السلام عليكم ورحمة الله وبركاته. حامدا ومصليا ومسلما. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. আজকের দার্স হচ্ছে আল মনজুমাতুল বাইকুনিয়া থেকে 12 নম্বর শের। মুস্তালাহ আল হাদিস এর উপর থেকে আলোচনা হচ্ছিল। আজকের আলোচনা হচ্ছে 12 নম্বর নজম। আজিজুন মারভিয়ুন ইসনাইনি আও সালাসা, মাশহুরুন মারভিয়ুন ফাওকা মা সালাসা। এটা আজিজ এবং মাশহুর হাদিসের সংজ্ঞা। আমাদের এই কিতাবের ধারা অনুযায়ী 9 এবং 10 নম্বর প্রকার হাদিসের যে প্রকারগুলো নিয়ে আলোচনা হচ্ছিল, তার 9ম এবং 10ম নম্বর প্রকার হচ্ছে আল আজিজ আল মশহুর, দুটি প্রকার। আজিজ শব্দের অর্থ হচ্ছে আজ্জা থেকে কোনো কিছু শক্তিশালী হওয়া। অন্যান্য আরো অর্থ আছে আজ্জা ইয়াইজু, আজিজুন, আল্লাহর নাম যেমন আজিজ, শক্তিশালী, বিজয়ী হওয়া, পরাক্রমশালী হওয়া। ইমতেনা, বাধা প্রদান করা, বিরত থাকা, এসবের অর্থে আসে আজিজুন। কিন্তু হাদিসের পরিভাষায় আজিজুন এটা শক্তিশালীর অর্থে। কারণ আজিজ মুস্তালাহ আল হাদিস, হাদিসের পরিভাষায় আহু ইসনানি আন ইসনাইনি আন ইসনাইনি ইলা আন ইয়াসিলা ইলা মুনতাহাস সানাদ। পরিভাষায় আজিজ হাদিস বলা হয় কাকে? মা রাহু ইসনান আন ইসনাইন আন ইসনাইন, যে হাদিসটি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে 2 জন সাহাবী বয়ান করেছেন, তাদের থেকে আবার 2 জন, তাদের থেকে 2 জন, এভাবে একেবারে শেষ পর্যন্ত চলে আসবে। এখন কোন জায়গায় যদি বেশিও হয় তাতে সমস্যা নেই, কিন্তু 2 এর নিচে কোন জায়গায় নামে নাই, এটা হলো আজিজ। মনজুমা আল বাইকুনিয়ার সংজ্ঞা অনুযায়ী আজিজুন মারভিয়ুন ইসনাইনি আও সালাসা লাগানো আছে, যে 2 জন 2 জন থেকে অথবা 3 জন। তাহলে এই কিতাবের বর্ণনা মতে কোন হাদিস যদি 2 জন থেকে 2 জন, তাদের থেকে 2 জন, তাদের থেকে 2 জন, এইভাবে পর্যায়ক্রমে লিখক পর্যন্ত, কিতাবের লিখক পর্যন্ত চলে আসে, এটা আজিজ। এমনি ভাবে 3 জনও যদি হয়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে 3 জন সাহাবী, তাদের থেকে 3 জন, তাদের থেকে 3 জন, তাদের থেকে 3 জন, এইভাবে হাদিসের যে সংকলক, এই পর্যন্ত 3 জনই পাওয়া গেছে, বা তার চেয়ে বেশি হলেও সর্বনিম্নে 3 জন বা 2 জন, এর নিচে নামে নাই, এটা মশহুর। কিন্তু এখানে এই কিতাব অনুযায়ী 3 জন হলেও মশহুর বলা হয়েছে, আজিজ বলা হয়েছে। আর এরপরে বললেন মাশহুরুন মারভিয়ুন ফাওকা মা সালাসা। মাশহুর হলো ওই হাদিস, মারভিয়ুন যা বর্ণিত হয়েছে, ফাওকা মা সালাসা 3 জন থেকে বেশি রাবীর দ্বারা। তাহলে 3 জনের বেশি, অর্থাৎ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে 3 জনের থেকে বেশি, তাদের থেকে বেশি 3 জন, তাদের থেকে 3 জনের বেশি, অর্থাৎ 4 জন থেকে শুরু হবে, এটা হবে মাশহুর। তাহলে আজিজ হচ্ছে এই কিতাবের সংজ্ঞা অনুযায়ী 2 জন থেকে 2 জন, তাদের থেকে 2 জন, তাদের 2 জন, অথবা 3 জন থেকে 3 জন, 2 জন বা 3 জন, দুইটাই আজিজ। 3 এর উপরে গেলে হবে মাশহুর। কিন্তু বেশিরভাগ মুহাদ্দিসিনদের মতে 2 জন থেকে 2 জন, তাদের থেকে 2 জন, এটা হলো আজিজ। কিন্তু 3 জন বা তার চেয়ে বেশি যদি হয়ে যায়, তাহলে এটা মাশহুর।
এটাই হলো মুসান্নিফিনদের, অন্যান্য মুহাদ্দিসিনদের প্রসিদ্ধ মত। এখানে মুত্তাসিল হওয়ার কোনো শর্ত লাগান নাই, মুসনাদ হওয়ার শর্ত লাগান নাই, বা মারফু হওয়ার শর্ত লাগান নাই। এতে বোঝা যায় আজিজ, যেমন মারফু হাদিসে আজিজ হতে পারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পর্যন্ত যদি দুইজন, অর্থাৎ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে দুইজন, তাদের থেকে দুজন, তাদের থেকে দুজন, এভাবে লেখক পর্যন্ত দুজন, এটা মারফু, আজিজ মারফু। আরেকটা হচ্ছে সাহাবীদের কওল ফেল, সাহাবীদের থেকে দুজন, তাদের থেকে দুজন, তাদের থেকে দুজন, এভাবে চলে আসলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পর্যন্ত। না, অর্থাৎ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা বা কাজ নয়, সাহাবীদের কথা বা কাজ, যেটাকে মাওকুফ হাদিস আমরা নাম দিয়েছিলাম। সে মাওকুফও আজিজ হতে পারে, যেমন যদি সাহাবীদের কোনো কথা বা কাজ দুজন তাবী বয়ান করেছেন, ওই দুইজন থেকে আবার অন্য দুইজনে বয়ান করেছেন, পরবর্তী দুজন, এটা হবে আজিজ মাওকুফ। আর যদি তাবেঈ পর্যন্ত গিয়ে শেষ হয়ে যায়, অর্থাৎ তাবেঈর কোনো কথা বা কাজ বয়ান করেছেন দুজন লোক তাবেঈর থেকে, সেই তাবেঈর দুজন থেকে আবার তাবেঈর থেকে দুজনে, তাদের থেকে দুজন, তাদের থেকে দুজন, এভাবে চললো, এটাও আজিজের অন্তর্ভুক্ত হবে। এই সংজ্ঞা অনুযায়ী আজিজ হাদিসটা মারফু হওয়া জরুরি নয়। আজিজ মারফুর ক্ষেত্রে হতে পারে, মাওকুফের ক্ষেত্রে হতে পারে, মাকতুয়ের ক্ষেত্রে হতে পারে। এটা হলো এখানে যে বিষয়টা। এটাকে আজিজ বলার কারণ হচ্ছে, যদি একজন থেকে একজন বয়ান করত, সেটার যে মর্যাদা, তার চেয়ে যদি দুইজনে বয়ান করে তাহলে সেটা শক্তিশালী হয়। এই কারণে এটাকে আজিজ বলা হয়েছে, যে তুলনামূলক একজনে বয়ান করলে যতটা শক্তিশালী হতো, দুইজনে বয়ান করার কারণে তার চেয়ে শক্তিশালী বেশি হয়েছে। এই কারণে এটা হলো আজিজ। মনে করুন একটা হাদিস আপনাকে খবর দিল একজন সেকা ব্যক্তি, নির্ভরযোগ্য ব্যক্তি, তো আপনার কাছে এটাই গ্রহণযোগ্য ছিল, কিন্তু এরপরে আরো একজন নির্ভরযোগ্য ব্যক্তি এসে একই খবর দিল, তাহলে এটা খবরটা আরো শক্তিশালী হয়ে গেল। এরপর যদি আর একজন এসে খবর দেয়, তাহলে এটা আরো শক্তিশালী হবে। আর একজন খবর দিল, আরো শক্তিশালী হবে। এইভাবে যত লোকের আহ সংখ্যা বাড়বে, বর্ণনাকারীর সংখ্যা যত বাড়বে, অত শক্তিশালী হবে। তো এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে, বা সাহাবীর কথা কাজ হলে সাহাবীর থেকে, বা তাবেঈর কথা কাজ হলে তাবেঈর থেকে নিয়ে দুইজন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি থেকে দুজন, তাদের থেকে দুজন, তাদের থেকে দুজন, দুজনের কম হবে না, কোনো এক জায়গায় বেশি হতে পারে, কিন্তু কোন স্তরে গিয়ে দুজনের থেকে কম যদি না হয়, এটা হচ্ছে আজিজ। আর তিনজন বা তার চেয়ে যদি বেশি হয়ে যায়, তাহলে এটা হবে মাশহুর। এটাই হচ্ছে প্রসিদ্ধ মত মুহাদ্দিসিনদের কাছে। কিন্তু এই কিতাবের লেখক মনজুমাতুল বাইকুনিয়ার যিনি লেখক, ওনার মতে তিনজন হলেও আজিজ, তিনজনের বেশি হলে পরে গরীব, এই মাশহুর। কিন্তু এটা বেশিরভাগ মুহাদ্দিসিনদের মতের বিপরীত মত এটা। কারণ মুতাআখিরিন যারা, পরবর্তী আলেম যারা, তাদের কাছে এটাই প্রসিদ্ধ যে আজিজ হলো মা রাওয়াহু ইসনানি ফাকাত, দুইজনে যেটা বয়ান করেছে, অর্থাৎ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে দুইজন সাহাবী, তাদের থেকে দুইজন, তাদের থেকে আবার দুইজন, তাদের থেকে দুইজন, এরকম যেটা চলে আসছে, এটাই হলো আজিজ। আর যদি তিনজন বা তার চেয়ে বেশি হয়ে যায়, তাহলে এটা আজিজ নয়, এটা হচ্ছে মাশহুর। এটাই জুমহুর এবং বেশিরভাগ মুহাদ্দিসিনদের মত। এখন যদি কোনো এক স্তরে গিয়ে দুইজন থাকলো না, একজন হয়ে গেল, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে সাহাবী দুজন, তাদের থেকে তাবেঈ দুজন, তাদের থেকে তাবেঈ দুজন, কিন্তু পরবর্তীতে গিয়ে কোনো এক স্তরে গিয়ে একজন হয়ে গেল, তাহলে এটাকে আর
আজিজ বলা যাবে না, কারণ আজিজ হওয়ার জন্য যে শর্ত ছিল সেখান থেকে এটা নেমে গেছে। তাহলে আমরা প্রথম পরিষ্কার হলো আজিজ কাকে বলে, মাশহুর কাকে বলে। আজিজ হলো যে হাদিসটি প্রতিটি স্তরে রাবি দুজন, কোন স্তরে বেশি হলেও সমস্যা নেই, কিন্তু কোন স্তরে গিয়ে দুজনের থেকে নিচে নামবে না, তাহলে আজিজ। আর যদি তিনজন হয় বা তার চেয়ে বেশি হয় কিন্তু তিনজনের থেকে কোন স্তরে কমে নাই, তো তাহলে এটা হবে মাশহুর। এ হলো আজিজ এবং মাশহুর হাদিসের সংজ্ঞা। এখন প্রশ্ন হচ্ছে, কোন হাদিস সহিহ হওয়ার জন্য আজিজ হওয়াটা শর্ত কিনা। আজিজ হওয়া, হাদিস সহিহ হওয়ার জন্য আজিজ হওয়াটা শর্ত কি না? উত্তর হচ্ছে না। হাদিস সহিহ হওয়ার জন্য আজিজ হওয়া শর্ত না যে কমপক্ষে দুজন হতে হবে তাহলে হাদিসটা সহিহ হবে, এর কমে হলে হাদিস সহিহ হবে না, এই বিষয়টা এরকম নয়। যারা বলে, কেউ কেউ বলেছেন যে হ্যাঁ, আজিজ হওয়ার জন্য যেমন দুজন শর্ত, হাদিস সহিহ হওয়ার জন্য দুইজন আজিজ হতে হবে, দুইজন হতে হবে কমপক্ষে। কারণ তাদের বক্তব্য হচ্ছে শাহাদার ক্ষেত্রে দুইজন সাক্ষী থাকতে হয়। তো যে কোনো সাক্ষীর ক্ষেত্রে যখন দুইজন সাক্ষী হতে হয়, আর হাদিস রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে বর্ণনা করা তো বড় সাক্ষী, আযামু মাশহুদিন বিহি। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে কেউ মিথ্যা কথা বললে হাদিসে বলা আছে, মান কাযিবা আলাইয়া মুতাআম্মিদান ফালিয়াতাবাওয়া মাকআদাহু মিনান নার। যে ব্যক্তি আমার উপর মিথ্যা বলল, মানে আমার নামে মিথ্যা চালিয়ে দিল, সেজন্য তার ঠিকানা জাহান্নামে নির্ধারণ করে নেয়। তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নামে মিথ্যা বললে যখন এত কঠোরতা, তাহলে এখানে কমপক্ষে দুজন হতে হবে, সহিহ হওয়ার জন্য দুজন হতে হবে, অর্থাৎ আজিজ হওয়া শর্ত। কিন্তু আমরা একটু আগে যে সংজ্ঞা দিলাম তাতে বোঝা গেল, হাদিস সহিহ হাদিসের সংজ্ঞায় আমরা যেটা আলোচনা করেছিলাম সেখানে পরিষ্কার হয়ে গেছিল যে আজিজ হওয়া শর্ত নয়। যেমন আমরা বলেছিলাম যে মাত্তাসালা সনদুহু বিয়া নকলে আদলিন তাম্মিজ জবতে মুত্তাসিলিস সনদ গায়রা শায ওয়ালা ইল্লা। তো যে সংজ্ঞা আমরা আগে সহিহ হাদিসের দিয়ে এসেছিলাম সেখানে আমরা আজিজ হওয়াকে শর্ত হিসেবে উল্লেখ পাই নাই। অতএব সহিহ হাদিস হওয়ার, হাদিস সহিহ হওয়ার জন্য আজিজ হওয়াটা শর্ত নয়। এখন যারা বলল যে না, ওই যে শাহাদার জন্য, সাক্ষীর জন্য কমপক্ষে দুইজন হতে হয়, হাদিস তো তার চেয়েও গুরুত্বপূর্ণ, তাহলে এখানে দুইজন না হলে কেমনে সহিহ হবে? তো তার জবাব হচ্ছে, আসলে হাদিস বয়ান করাটা শাহাদা নয়, এটা হচ্ছে খবর, এটা খবর দেওয়া। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা বলেছেন বা এই কাজটা করেছেন, সাহাবীরা এই কথা বলেছেন, সাহাবীরা এই কাজটা করেছেন, এটা হচ্ছে খবর দেওয়া। আর খবর দেওয়ার জন্য একজন যথেষ্ট। যেমন মুয়াজ্জিন আযান দেয়, এটাও খবর দেওয়া, হাইয়া আলাস সালাহ, আস-সালাতু খায়রুম মিনান নাওম। তো এগুলো মুয়াজ্জিন যে আযান দিচ্ছে সেও তো খবর দিচ্ছে। এখানে কিন্তু একজন যথেষ্ট, মুয়াজ্জিন দুজন হতে হয় না। মানুষ সেই একজন মুয়াজ্জিনের আযানের উপর ভিত্তি করে সালাতের জন্য আসে, একজন মুয়াজ্জিনের আযান শুনে ইফতার করে, অথচ আযান দেয় একই ব্যক্তি। তার আযানের উপর ভিত্তি করে আমরা ইফতার করছি, সিয়াম পালন করছি, খাওয়ান বন্ধ করে দিচ্ছি ভোর রাতে। কেন? এগুলো হচ্ছে খবর, দ্বীনি খবর। হাদিস বয়ান করা, দ্বীনি খবর দেওয়া, যাতে একজন হলেই যথেষ্ট, দুইজন হওয়া শর্ত নয়, এটা শাহাদা নয়, এটা খবর। এর বড় প্রমাণ হচ্ছে, যদি হাদিস সহিহ হওয়ার জন্য আজিজ হওয়া শর্ত হতো,
অর্থাৎ কমপক্ষে সর্বস্তরে 2 জন রাবী থাকতে হবে। তাহলে বুখারীর প্রথম হাদিসটাই সহিহর মানদণ্ড থেকে বাতিল হয়ে যায়। কেননা বুখারীতে যে প্রথম হাদিসটা ইন্নামাল আমালু বিন্নিয়াত, এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে বয়ান করেছেন শুধুমাত্র একজন, ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু। তারপরে তার থেকে বয়ান করেছেন একজন, তার থেকে বয়ান করেছেন একজন, 3টা তবকা গেছে শুধুমাত্র একজন থেকে একজন। এরপরে গিয়ে বেড়ে গেছে। তাহলে বোঝা গেল যে ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি যে হাদিসটা দিয়ে কিতাব শুরু করেছেন, ওই হাদিসটাই একজন থেকে একজন, তার থেকে একজন হয়ে বর্ণিত হয়ে এসেছে। আর সেটা তো সহিহ হাদিস। সর্বসম্মতিক্রমে বোঝা গেল সহিহ হওয়ার জন্য আজিজ হওয়া, অর্থাৎ 2 জন রাবী হওয়া কোনো শর্ত নয়। এরপরে আমরা বলবো মাশহুর কাকে বলেছিলাম? মাশহুর হলো, এই কিতাবের লেখক বলেছেন মাশহুরুন মারবিয়ুন ফাওকা মা সালাসা, 3 জনের বেশি যেটা বয়ান করে। তাহলে এই কিতাবের লেখকের মতে 3 জন যদি হয় সেটাও আজিজ, তার চেয়ে বেশি হলে মাশহুর। এটা আমি আগে বলেছি, এটা শুধুমাত্র এই কিতাবের এই লেখকের ব্যক্তিগত মত। বেশিরভাগ মুহাদ্দিসিনদের মত হচ্ছে এবং সহিহ মত হচ্ছে যে 2 জন থেকে 2 জন, তাদের থেকে 2 জন, 2 এর নিচে কখনো নামে নাই, এটাই হলো আজিজ। আর 3 জন যদি হয়ে যায়, সর্বস্তরে 3 জনের কম হয় নাই, 3 জন থেকে 3 জন, তাদের থেকে 3 জন, তাহলে এটা 3 জন থেকে শুরু করে উপরে যত হোক এটা হবে মশহুর, যতক্ষণ পর্যন্ত মুতাওয়াতিরের পর্যায়ে না যাবে। মুতাওয়াতিরের পর্যায়ে গেলে সেটা ভিন্ন নাম ধারণ, মুতাওয়াতির নাম ধারণ করবে। কিন্তু 3 জন বা তার চেয়ে বেশি যদি হয় তাহলে এটাকে মাশহুর বলা হবে, যতক্ষণ পর্যন্ত মুতাওয়াতির হওয়ার যোগ্যতা অর্জন না করবে। মাশহুর মানে কি? হাদিসে মশহুর, মশহুর হাদিস। এই মাশহুরের 2টা অর্থ। এক, মাশতাহারা বাইনান নাস। মাশহুর মানে মানুষের মধ্যে মশহুর হয়ে গেছে। আরেকটা হচ্ছে মাসতালাহা আলা তাসমিয়াতিহি মাশহুরান, যেটা পরিভাষাগত মাশহুর। তার 2 প্রকার হলো, একটা হচ্ছে মানুষের মাসতাহারা বাইনান নাস, মানুষের মধ্যে যারা প্রসিদ্ধ হয়ে গেছে এই মাশহুর। আর একটা হচ্ছে পরিভাষায় যেটাকে মাশহুর বললাম আমরা, 3 জন বা তার চেয়ে বেশি রাবী বয়ান করে, কমপক্ষে নিচে 3 জন, এর উপরে হলে সমস্যা নেই, এটা মাশহুর। এটা পরিভাষাগত মাশহুর। আর মানুষের মধ্যে মাশহুর, প্রসিদ্ধ মাশহুর যেটা, এটাও 2 রকম। একটা মাশহুর হচ্ছে মাসতাহারা ইনদাল আম্মা, জনগণের কাছে মশহুর, পাবলিকের কাছে মশহুর। যেমন মনে করুন আউয়ালু মা খালাকাল্লাহু নূরি, এ হাদিস। এরকম লাউলা মা খালাকতুল আফলাক, নবীকে সৃষ্টি না করলে আসমান জমিন চন্দ্র সূর্য কিছুই সৃষ্টি হতো না, নবীর জন্য সবকিছু সৃষ্টি করা হয়েছে। এগুলো প্রসিদ্ধ হাদিস, কিন্তু মানুষের মধ্যে প্রসিদ্ধ। আরেকটা হচ্ছে আলেমদের কাছে প্রসিদ্ধ। যেমন আলেমদের মধ্যে প্রসিদ্ধ আছে আহ পিতার জন্য সন্তানকে হত্যা করা যাবে না। অর্থাৎ সন্তান যদি পিতা যদি সন্তানকে হত্যা করে, পিতা যদি সন্তানকে হত্যা করে, সেজন্য পিতার উপরে কিসাস নেওয়া যাবে না, এমন একটা হাদিস প্রসিদ্ধ আছে আলেমদের কাছে। এখন এই হাদিসটা কোনো সহিহ না, এর কোনো ভিত্তি নাই, কিন্তু তারপরেও হাদিসটা হচ্ছে লা ইউকাদু আল ওয়ালিদু বিল ওয়ালাদ, লা ইউকাদুল ওয়ালিদু বিল ওয়ালাদ। এটা ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ বয়ান করেছেন।
তার কিতাবের প্রথম খণ্ডের ৪৯ নম্বর পৃষ্ঠায় তিরমিজি বয়ান করেছেন কিতাবুদ্দিয়াতের ভিতরে বাবু মা জাফির রজুল ইউক্তালু ইবনুহু ইয়াকতুল ইবনাহু ইউকাদ মিনহু আমলা। যদি কোনো ব্যক্তি তার সন্তানকে হত্যা করে, তাহলে তার এই সন্তান হত্যার বিনিময়ে বাবাকে হত্যা করা হবে না, কেসাস না হবে কিনা, বাবার থেকে কেসাস না হবে কিনা। তো সেক্ষেত্রে হাদিসটা বয়ান করেছেন লা ইউকাদুল ওয়ালিদু বিল ওয়ালাদ, আই লা ইউক্তালুল ওয়ালিদু বিল ওয়ালাদ। সন্তানের বিনিময়ে, অর্থাৎ সন্তানকে যদি বাপ হত্যা করে তার বিনিময়ে বাপকে হত্যা করা হবে না। এটা প্রসিদ্ধ হাদিস আলেমদের কাছে, পাবলিকের কাছে না। এখন প্রসিদ্ধ দুই রকম হলো, একটা হচ্ছে প্রসিদ্ধ হচ্ছে এন্দাল আম্মাতুন নাসের কাছে প্রসিদ্ধ, যেমন হুব্বুল ওয়াতন মিনাল ঈমান, এটা আমাদের সমাজে প্রসিদ্ধ। হুব্বুল ওয়াতন মিনাল ঈমান, স্বদেশ প্রেম ঈমানের অঙ্গ, জোর দিয়ে বলা হয়। হয়তো আবার কিছুদিন বলা হবে পহেলা বৈশাখ পালন করা ঈমানের অঙ্গ। তো হুব্বুল ওয়াতন মিনাল ঈমান তো নয়, বরং মিনাত তাআসসুব, এটা আসাবিয়ার অন্তর্ভুক্ত। কারণ মুমিনদের ইন্নামাল মুমিনুনা ইখওয়া, গোটা দুনিয়ার মুমিন এক, ভাই ভাই। আল মুমিনুনা কাজাসাদিন ওয়াহিদ, এক দেহ সমতুল্য। তাহলে এখানে কোন হুব্বুল ওয়াতন মিনাল ঈমান এর কোনো ভিত্তি নেই, এটা আম্মাতুন নাসের কাছে প্রসিদ্ধ। সুতরাং এই মাশহুরের এক অর্থ হচ্ছে পাবলিকের ময়দানে প্রসিদ্ধ, পাবলিক প্রসিদ্ধ, এটার কোনো ভিত্তি নেই, এটা গ্রহণযোগ্য হবে না। এই হাদিসের যত উত্তুবুল ইলম ওয়ালাউ কানা বিসসিন, সুদূর চীন দেশে গিয়ে হলে ইলম অর্জন করো, হাদিস বয়ান করা হয়, পাবলিকের মধ্যে প্রসিদ্ধ হাদিস, কোনো ভিত্তি নেই। আর একটা হচ্ছে মশহুর বাইনাল উলামা, আলেমদের কাছে প্রসিদ্ধ। যেমন একটা বললাম যে লা ইউকাদুল ওয়ালিদু বিল ওয়ালাদ, আই লা ইউক্তালুল ওয়ালিদু বিল ওয়ালাদ, সন্তানের কেসাস নীতিকে পিতাকে হত্যা করা যাবে না। অর্থাৎ পিতা যদি সন্তানকে হত্যা করে ফেলে তার বিনিময়ে পিতাকে হত্যা করা যাবে না, এটা হলো আলেমদের মাঝে প্রসিদ্ধ। এখন এটা গ্রহণ করা হবে কি হবে না, এক্ষেত্রে তিনটা মত আছে। কেউ বলেছে একা না, প্রসিদ্ধ যতই হোক, আলেমদের মাঝে হোক জাহেলদের মাঝে হোক, যদি সনদ সহি না থাকে তাহলে বাদ। আর একদল বলেছেন না, মুতলাকান গ্রহণ করা হবে। আর একদল বলছেন না, দেখতে হবে। মাশতাহারা বাইনাল উলামা ইউনজারু ফীহি, যেটা আলেমদের মাঝে প্রসিদ্ধি লাভ করেছে, এটা দেখতে হবে। ফাইল্লাম ইউখালিফ নাসসান ফাহুয়া মাকবুল, যদি এটা কোরআন সুন্নাহর সহিহ অন্যান্য হাদিস বা শরীয়তের যে নস আছে এর সাথে কোনো মুখালিফ না হয়, সমর্থক হয়, তাহলে এটা গ্রহণযোগ্য হবে। ওয়াইন খালাফা নাসসান ফালাইসা বিমাকবুলিন, আর যদি শরীয়তের নস আছে যেসব বিষয়ের উপরে তার খেলাফ হয়, তাহলে এই মশহুর গ্রহণযোগ্য হবে না। এখন আমরা দেখব যে হাদিসটা নিয়ে বলা হলো লা ইউকাদুল ওয়ালিদু বিল ওয়ালাদ, সন্তানের হত্যার বদলায় পিতাকে হত্যা করা যাবে না, কেসাস নেওয়া যাবে না, এটা যে বলা হলো, এটা এক তো নসের খেলাফ, যাহিরুন নসের খেলাফ, পরিপন্থী। কারণ কোরআনে বলা আছে ওয়া কাতাবনা আলাইহিম ফিহা আন্নান নাফসা বিন নাফসি ওয়াল আইনা বিল আইনি ইলা আখির সূরা মায়দার ৪৫ নম্বর আয়াত। সেখানে পরিষ্কার বলা আছে একটা প্রাণকে হত্যা করে তার বিনিময়ে প্রাণ, জানের বদলে জান, চোখের বদলে চোখ, কানের বদলে কান, নাকের বদলে নাক। এখানে কে করলো তা বিষয় না, জানের বদলে জান। এখন যদি বাপে ছেলেকে হত্যা করে তার জানের বদলে জান, সন্তানের বিনিময়ে পিতাকে হত্যা করা হবে, এটাই কোরআনের এই আয়াতের দাবি। এছাড়া কোরআনের আরো একটা আয়াত আছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুল কিসাস ফিল কাতলা আল হুররু বিল হুররি ওয়াল আবদু বিল আবদি ওয়াল উনসা বিল উনসা, যে আয়াত সূরা বাকারার 178 নম্বর আয়াত। এরকম ভাবে
প্রসিদ্ধ হাদিস, লা ইয়াহিল্লু দামু ইমরিইন মুসলিম ইল্লা বিইহদা সালাসিন, কোন মুমিনের রক্ত হালাল হবে না যতক্ষণ পর্যন্ত তিনটা কারণ, কোন একটা কারণ না পাওয়া যাবে। সেখানে প্রথমেই আছে আন-নাফস বিন-নাফস, জানের বদলে জান। অর্থাৎ সে যদি কাউকে হত্যা করে তাকে হত্যা করে দেওয়া হবে। এখানে কে কাকে হত্যা করলো এটা দেখার বিষয় বলা হয় না। বাপে হত্যা করলো সন্তানকে না সন্তান বাপকে, তা বলা হয় না। তাহলে এই আলোচনায় আমরা পরিষ্কার হয়ে গেলাম যে আলেমদের কাছে যদি মশহুর হয় সেটাকে আমরা দেখব, যদি নসের খেলাফ হয় তাহলে সেটা মানা যাবে না, গ্রহণযোগ্য হবে না। আর যদি নসের মুআফিক হয় তাহলে গ্রহণযোগ্য হতে পারে। এই গেল হাদিসে মশহুর আর হাদিসে আজিজের সংজ্ঞা। মশহুর মানে প্রসিদ্ধ, শাব্দিক অর্থ। আর হাদিসের পরিভাষায় মশহুর বলা হলো যার রাবি সংখ্যা কোন স্তরে তিনজনের কম হবে, তিনজন থেকে তিনজন, সেই তিনজন থেকে আরো তিনজন, সেই তিনজন থেকে আরো তিনজন, এইভাবে তিনজনের নিচে নামে নাই। কোন সূত্রে গিয়ে বেড়ে গেছে কিন্তু কমে নাই, তিনজনের নিচে নামে নাই, তাহলে এটা হলো মাশহুর সংজ্ঞা অনুযায়ী। আর একটা হচ্ছে মাশহুর মানে প্রসিদ্ধ, সেটা আবার পাবলিকের কাছে প্রসিদ্ধ দুই রকম হতে পারে। একটা হলো আম্মাতুন নাস, সাধারণ পাবলিকের কাছে প্রসিদ্ধ, এসব হাদিসের কোনো ভিত্তি নেই। আর একটা হচ্ছে আলেমদের কাছে প্রসিদ্ধ। তো আলেমদের কাছে যেগুলো প্রসিদ্ধ ইনদাল উলামা, সেটাকে আমরা দেখব যদি কোন নসে জাহিরুন নাসের খেলাফ না হয় তাহলে এটা মকবুল হবে, গ্রহণ করা যেতে পারে। আর যদি জাহিরুন নাসের খেলাফ হয়ে যায় তাহলে গ্রহণযোগ্য হবে না। তো আজিজ এবং মশহুর সম্পর্কে এটা শেষ। এরপরে 13 নাম্বার নজম। 13 নাম্বার নজম হচ্ছে মুআনআনুন। মুআনআন হাদিস কাকে বলে, মুবহাম কাকে বলে, এটা সংজ্ঞা দিচ্ছেন মুআনআনুন কাআন সাঈদিন আন কারাম ওয়া মুবহামুন মা ফীহি রাবিন লাম ইউসাম। মুআনআন মানে আন থেকে, মানে ওই হাদিস যেটা আন শব্দ দিয়ে বয়ান করা হয়েছে, আন ইবনে ওমর, আন যায়েদিন, আন কায়, আন খালিদিন, আন বকরিন, অর্থাৎ যায়েদ থেকে হইতে বর্ণিত, আমর, আমর থেকে বর্ণিত, সে বয়ান করে খামার হইতে। এই হইতে হইতে দিয়ে এখানে স্পষ্ট উল্লেখ থাকে না যে আমি শুনেছি বা আমি তাকে বলতে দেখেছি, এসব না, করতে দেখেছি, বলতে শুনেছি, এরকম কোনো বিষয় থাকে না। তাকে যে অমুক থেকে, আন রাসূলিল্লাহ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণিত, থেকে বর্ণিত কথাটা গোলমাল হয়ে গেল যে সে তুমি শুনেছো না দেখেছো নাকি তুমি কারো থেকে শুনে, সে বিষয়টা অস্পষ্ট থাকে। তো এটাকে বলা হয় মুআনআন। হাদিসে মুআনআন এখানে উদাহরণ দিচ্ছেন আন সাঈদিন আন কারাম, আন সাঈদিন সাঈদ হতে বর্ণিত, আন কারাম তিনি কারাম থেকে বর্ণিত, বর্ণনা করেন, এই আন দিয়ে বয়ান করা। আর মুবহামুন মা ফীহি রাবিন লাম ইউসাম, আর মুবহাম বলা হয় কাকে, হাদিসে মুবহাম মা ফীহি রাবিন লাম ইউসাম, যেখানে মুবহামুন মা ফীহি রাবিন লাম ইউসাম কোন একজন রাবির নাম উল্লেখ করা হয় নাই। তো এখানে মূলত দুইটা সংজ্ঞা দেওয়া হয়েছে, একটা মুবহাম একটা মুআনআন। মুআনআন যেটা বললাম যে আন শব্দ দিয়ে যে হাদিস বর্ণনা করা হয়, সূত্র বয়ান করা হয় আন শব্দ দিয়ে, এটা হলো মুআনআন। এটা আমাদের ধারাবাহিকতার 11 নাম্বার প্রকার, যা এইখানে উল্লেখ করা হয়েছে। যেমন আমরা দেখি আন নাফিইন আন ইবনে ওমর, নাফে হতে বর্ণিত, নাফে হতে বর্ণিত, তিনি আব্দুল্লাহ ইবনে ওমর হতে আব্দুল্লাহ ইবনে ওমর হতে বর্ণিত, এরকম ভাবে আন আন হতে হতে, কিন্তু উনি শুনেছেন সরাসরি সে কথা বলেন নাই। এরকম ভাবে কেউ বলল হাদ্দাসানি ফুলানুন আন ফুলানিন আন ফুলানিন আন ফুলানিন, আমাকে হাদিসটা অমুকে বয়ান করেছে আন ফুলান অমুক হতে, তিনি আন ফুলান আরেকজন অমুক থেকে, তিনি আরেকজন অমুক থেকে।
এইভাবে আন আন দিয়ে বয়ান করা হলে পরে এটাকে বলা হয় মুআনআন। এখানে সংজ্ঞা দেন নাই, শুধু উদাহরণ দিয়ে বুঝিয়ে দিয়েছেন। কারণ অনেক সময় দেখা যায় সংজ্ঞা দেওয়ার চেয়ে উদাহরণ দিয়ে বুঝিয়ে দেওয়া সহজ। সেজন্য এখানে মুসান্নিফ এটা করেছেন যে মুআনআনুন, মুআনআন কাকে বলে? আন সাইদিন আন কারাম, এটা যেমন আন সাইদিন আন কারামিন, এটা উদাহরণ দিয়ে দিল। তো এখানে আরেকটা আছে মুআনআনের সাথে মুআনআন, হাম আন দিয়ে যেমন বলা আছে কি সামিতু ফুলানান আন্না ফুলানান ক্বাল, আন্না ফুলানান ক্বাল, আন্না দিয়ে এটা মুআন্নান, মুআনআন আর মুআন্নান। এটা স্বাভাবিকভাবে যদি কেউ আন আন দিয়ে বয়ান করে মুআনআন হয়ে যায় হাদিসটা, তাহলে এটা স্বাভাবিকভাবে এটা মুত্তাসিল হাদিসের হুকুমে, অর্থাৎ ইত্তেসাল, মাঝখানে রাবি ছুটে না গেলে যে হুকুম থাকে এই সে হুকুম হবে। তবে যদি কোন রাবি সম্পর্কে জানা যায় যে সে এই আন আন বয়ান করে কিন্তু ফাঁকি দিয়ে রাবি বাদ দিয়ে দেয়, নিজের উস্তাদের নাম বাদ দিয়ে দেয়, তারপর উপরের থেকে বয়ান করে যাতে সে বড় একজনকে দেখাইতে পারে যে আমি অমুকের ছাত্র, এ কারণে সে যার থেকে শুনেছে তার কথা বাদ দিয়ে উপরের জনের নাম বলে দেয়, এই চুরিটা করার জন্য আন শব্দ ব্যবহার করে। এরকম যদি কারো সম্পর্কে জানা যায় তাহলে সেটা গ্রহণযোগ্য হবে না, মুত্তাসিলের হুকুমে হবে না। কিন্তু যদি এই রোগ না থাকে তাহলে এটা মুত্তাসিলের হুকুমেই লাগানো হবে। তো মুআনআন হোক, মুআনআন হোক, আন্না রাসূলুল্লাহ ক্বাল, এরকম হোক, দুটোই মুত্তাসিলের হুকুমে যদি এটা রাবি তাদলিস না হয়, মুদাল্লিস হিসেবে প্রসিদ্ধ না হয়। কারণ যদি তাদলিসের রোগে আক্রান্ত থাকে তাহলে সে যদি স্পষ্টভাবে অন্য কোনো জায়গায় না বলে তাহলে এটা গ্রহণযোগ্য হবে না। এই কারণে যারা মুদাল্লিস তাদের বিষয়গুলো জানতে হবে। সে এক হাদিস বয়ান করে আন দিয়ে ওই হাদিসটা যদি অন্য কোনো জায়গায় সামিআতু বা রাআইতু, আমি দেখেছি শুনেছি, এরকম স্পষ্ট বয়ান করে তাহলে গ্রহণ হবে, এছাড়া গ্রহণ করা হবে না। মুদাল্লিস যদি হয়, তাদলিস করার যে অভ্যাস থাকে, তার মানে হলো মুদাল্লিস যদি আন শব্দ দিয়ে হাদিস বয়ান করে তাহলে তারটা মুত্তাসিলের হুকুমে হবে না। কারণ মুদাল্লিস কোন সময় সে রাবি মাঝখান থেকে বাদ দিয়ে দেয়, আর মাঝখান থেকে রাবি বাদ দিলে হাদিসটা যঈফ হয়ে যাবে, তখন আর সহি থাকবে না। তো এই কারণে আমরা দেখব যে যদি মুআনআন হাদিসটা সেকা রাবির থেকে বয়ান হয় তাহলে এটাকে গ্রহণ মুত্তাসিল হুকুমে নেওয়া হবে। আর যদি মুদাল্লিসের রোগ থাকে, তাদলিস করে সে, এরকম ব্যক্তি মুআনআন বয়ান করে, আন দিয়ে হাদিস বয়ান করে, তাহলে এটা মাকবুলের দরজা থাকবে না, এটা মারদুদের অন্তর্ভুক্ত হবে। এরপরে হলো মুবহাম। মুবহাম হাদিস বলা হলো কি হুয়াল্লাযী আল্লাযী ফীহি রাবিন লাম ইউসাম, যেখানে রাবির নাম উল্লেখ করা হয় না, রাবিউল নাম উল্লেখ বলা হয়েছে কি হাদ্দাসানি ফুলানুন আন ফুলানিন আন ফুলানিন, নাম উল্লেখ করেছে, পরে গিয়ে বলে আন রজুলিন, এক ব্যক্তি থেকে। হাদ্দাসানি রজুলুন, আমাকে বলেছে এক রজুল, এক ব্যক্তি, তিনি বলেছেন হাদ্দাসানি ফুলানুন আন ফুলান আন ফুলান, অমুকের থেকে অমুকের থেকে, এরকম পরে নাম উল্লেখ করেছে কিন্তু একজনের নাম উল্লেখ করেন নাই। তো এই হাদিসটা মুহাদ্দিসিনদের পরিভাষায় নামকরণ করা হয় হাদিসুন মুবহাম। মুবহাম কেন? লিআন্নাহু আবহামা ফীহি আর রাবি, কারণ সে এখানে রাবির নামকে মুবহাম রেখেছে, অস্পষ্ট, মুবহাম মানে অস্পষ্ট, অস্পষ্ট রেখেছে, এই কারণে হাদিসটার নাম হলো মুবহাম। এমনি ভাবে যদি এরকম কথা বলে হাদ্দাসানি সিকাতু, আমাকে একজন নির্ভরযোগ্য লোক বয়ান করেছেন, নাম বলেন নাই, আমাদের কথা কথা বলে আমার কাছে একজন বিশ্বস্ত লোক কথা বলেছেন, তো যেহেতু নাম উল্লেখ করে নাই কাজী হাদিসটা, এটা তার খবরটা বা হাদিসটা এরকম মুবহাম হয়ে যাবে। কারণ এমনও তো হতে পারে সে বলল আমার কাছে গ্রহণযোগ্য, বাস্তবে সে গ্রহণযোগ্য নাও তো হতে পারে। আপনার কাছে সেটা গ্রহণযোগ্য নির্ভরযোগ্য, কিন্তু অন্যদের
কারণে যদি কোনো ব্যক্তি বা আমাকে এক ব্যক্তি বয়ান করেছেন, এটা মুবহাম। এরকম বললো আমাকে এক ব্যক্তি বয়ান করেছেন যে নির্ভরযোগ্য, তো তাও মুবহাম, কারণ তুমি নির্ভরযোগ্য বললেও আরেকজনের নির্ভরযোগ্য নাও তো হতে পারে। এই কারণে এটা মুবহামের অন্তর্ভুক্ত হবে। এরকম যদি বলে যে হাদ্দাসানি মান আসিকু বিহি, আমাকে হাদিস শুনিয়েছেন এমন ব্যক্তি যার উপরে আমি নির্ভর করি, তো এরকম বললে তারপরেও মুবহাম, কারণ তুমি নির্ভর করতে পারো, আর একজন তো নির্ভর নাও করতে পারে। এমনি ভাবে যদি কেউ বলে হাদ্দাসানি সাহিবু হাদিহিদ দার, এই বাড়ির মালিক আমাকে হাদিস শুনিয়েছেন, এই বাড়িওয়ালা শুনিয়েছেন, এটা মুবহাম। কারণ এখানে এই বাড়িতে কে থাকে, যদি যদি এরকম হয় যে এই বাড়িওয়ালা প্রসিদ্ধ, এই বাড়িতে অমুক থাকে, এই নামে প্রসিদ্ধ, তাহলে আবার হাদিসটা মুবহাম হবে না। কিন্তু প্রসিদ্ধ যদি না হয়, অথবা ওই বাড়িতে কয়েকজন থাকে, তাহলে আপনি বললেন হাদ্দাসানি সাহিবুদ্দার, আমাকে এই বাড়ির মালিক বয়ান করেছেন। এখন মালিক কে সেটা যদি জানা না থাকে বা অনেকগুলো থাকে, তাহলে সেখানে নাম উল্লেখ না করলে এটা মুবহাম ধরা হবে। এরকম ভাবে যদি কোনো ব্যক্তি বলে যে আন রজুলিন অমুক ব্যক্তিতে বর্ণিত, তাহলে এটা মুবহাম বলে গণ্য হবে। এরপরে মুবহাম হাদিসের হুকুম হচ্ছে লা ইউকবালু। মুবহাম যে ব্যক্তি রাবির নাম উল্লেখ করে না, বরং এরকম বলে আমাকে এক ব্যক্তি হাদিস শুনিয়েছেন, আবার বলে আমাকে এমন এক ব্যক্তি হাদিস শুনিয়েছেন যে সেকা, মুহাদ্দিসিন থেকে গ্রহণযোগ্য, অথবা সে বলল যে যার উপর আমি নির্ভর করতে পারি, অথবা সে এরকম কোনো বিষয় বলল, এ যদি নাম উল্লেখ না করে, তাহলে এটাকে বলা হয় মুবহাম। মুবহাম হাদিস দিয়ে দলিল দেওয়া যাবে না। হাদিসুহু লা ইউকবালু, যতক্ষণ পর্যন্ত এই মুবহামের পরিচয় না জানা যাবে। আর যদি মুবহামের পরিচয় জানা যায়, তাহলে পরিচয় জানা পরে দেখবো, সে যদি সেকা হয়, গ্রহণযোগ্য হয়, তাহলে গ্রহণ করা হবে। আর গ্রহণযোগ্য ব্যক্তি না হয়, তাহলে গ্রহণ করা হবে না। অবশ্য যদি সাহাবিদের স্তরে গিয়ে, সাহাবির ক্ষেত্রে কি বললো, একজন সাহাবি বলেছেন এরকম বললো, তাহলে সেক্ষেত্রে মুবহাম আর থাকবে না, কারণ সাহাবি সম্পর্কে আছে কুল্লুহুম উদুল, আর সাহাবাতু কুল্লুহুম উদুল, সাহাবারা সকলেই হাদিসের বয়ান করার ক্ষেত্রে ন্যায় পরায়ণ বলে বিশ্বস্ত বলে গ্রহণ করা হবে। কাজেই কেউ যদি সাহাবিদের স্তরে গিয়ে নাম উল্লেখ না করে বললো আন রজুলিন মিন আসহাবি রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবীর সাহাবিদের থেকে একজন থেকে বয়ান করা হয়েছে, তাহলে এটা মুবহাম থাকবে না, গ্রহণযোগ্য হবে। কিন্তু সাহাবী ছাড়া অন্য কোন সূত্রে, অন্য কোন স্তরে গিয়ে যদি বলে আন রজুলিন, আমাকে এক ব্যক্তি বয়ান করেছেন সে অমুকের থেকে, তাহলে এই এক ব্যক্তি বয়ান করেছেন নাম না পর্যন্ত হাদিসটা গ্রহণযোগ্য হবে না। সাহাবীদের ক্ষেত্রে গিয়ে যদি নাম উল্লেখ না করে, শুধু বলে একজন সাহাবী বয়ান করেছেন, তাহলে এটা গ্রহণযোগ্য হবে। কেন? কারণ কোরআনে বলা আছে সূরা হাদীদের 10 নম্বর আয়াতে, ওয়াকুল্লাহু ওয়া'দাল্লাহুল হুসনা ওয়াল্লাহু বিমা তা'মালুনা খাবীর। এরকম কোরআনে আরেক আয়াতে বলা আছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়াল্লাযীনা মাআহু আশিদ্দাউ আলাল কুফফার রুহামাউ বাইনাহুম। তো এসব আয়াতের মাধ্যমে আল্লাহর নবীর সাহাবীদেরকে আহ তাদিল করা হয়েছে, তাদের সেকা, নির্ভরতা, নির্ভরযোগ্যতা, তাদের বিশ্বস্ততা আল্লাহ তাআলা কোরআনে প্রশংসা মাধ্যমে করে দিয়েছেন। সুতরাং সাহাবী পর্যায়ে গিয়ে যদি বলে একজন সাহাবী বয়ান করেছেন, নাম উল্লেখ নাও করে, এটা মুবহাম ধরা হবে না। এর নিচের স্তর থেকে শুরু হবে। যদি কোনো ব্যক্তি কোনো এক স্তরে গিয়ে রাবির নাম বললো না, শুধু বললো আন রজুলিন, তাহলে এটা গ্রহণযোগ্য হবে না। হ্যাঁ, তো সাহাবীদের সম্পর্কে as-সাবিকুনা আল-আউয়ালুনা মিনাল মুহাজিরিন ওয়াল আনসারি আল্লাযীনা তাবাউহুম বিইহসানিন রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আনহু। সুতরাং সাহাবীদের উপরে বিষয়টা কি ভিন্নতা দেখবো আমরা, যে সাহাবীদের ক্ষেত্রে গিয়ে যদি কেউ বলে রজুলিন মিন আসহাবি রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাহলে ওটা মুবহাম বলা যাবে না। মুবহাম হাদিসের বিধান কি?
হুকমুল হাদিসিল মুবহাম আন্নাহু মাওকুফুন। মুবহাম হাদিসের হুকুম হচ্ছে, শরীয়তের বিধান হচ্ছে, বা মুহাদ্দিসিনদের পরিভাষায় এর বিধান হচ্ছে মাওকুফ। তা স্থগিত থাকবে হাত্তা ইয়াতাবায়্যানা মান হুয়া হাযাল মুবহাম, যতক্ষণ পর্যন্ত এটা ক্লিয়ার না হবে যে এই যে যার নাম উল্লেখ করলো না সেই ব্যক্তিটা কে। ব্যক্তিটা জানলে পরে তখন যদি জানা যায় যা নির্ভরযোগ্য, তাহলে হাদিস গ্রহণযোগ্য হবে, নইলে হবে না। তবে সাহাবায়ে কেরামের ব্যাপারে যদি এরকম আসে, সাহাবীদের ক্ষেত্রে গিয়ে স্তরে গিয়ে নাম উল্লেখ করে নাই, শুধু বলছে আন রাজুলিন মিন আসহাবি রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর রাসূলের সাহাবীদের থেকে একজন থেকে বর্ণিত, তাহলে সেক্ষেত্রে এটা মুবহাম থাকবে না, কারণ সাহাবীদের ব্যাপারটা তো বললাম যে এটা আলাদা বিষয়। সাহাবীদের সম্পর্কে আল্লাহ বলেছেন উলাইকামুর রাশিদুন উলাইকাম ফাইজুন রাদিয়াল্লাহু আনহু ওয়া রাদু আনহু ইত্যাদি। কাজে এইসব কারণে সাহাবীদের সম্পর্কে মুহাদ্দিসিনদের উসুল হচ্ছে as-সাহাবাতু কুল্লুহুম উদুল, সাহাবারা সকলেই হাদিস বয়ান ক্ষেত্রে ন্যায়পরায়ণ ও বিবেচিত হবে। তো আজকে আমরা এই দুইটা বিষয় বয়ান করলাম। মুবহাম প্রথম ছিল কি আজিজ এবং মশহুর, আর পরে হলো আহ মুবহাম আর কি আহ প্রথম ছিল আজিজ আর মশহুর, আর পরের আলোচনায়